রবিবার ছুটির দিন মাংস ভাত না হলে ঠিক জমে না, তাই আজ আমরা মাংস রান্না করছি। পুরো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাংস রান্নার জন্য আমার লাগছে চিকেন, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, ভাজা আলু, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ো, ঝালের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, সাই গরম মশলা, কাশ্মীরচি। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিলাম। তেলের ওপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গরম মশলাটা একটু ভাজা হয়ে গেছে তেলে, এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হাফ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। পেঁয়াজ টমেটোটা আমার ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাংস। অনেকেরা বন্ধুরা ভাববেন যে কী হলো, আগে থেকে মাংস দিয়ে দিল কেন? মাংস একটু তেলের সঙ্গে একটু ভেজে নিলে মুরগিতে একটা হালকা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকে না। আর সবচেয়ে ভালো কথা, এইরকমভাবে রান্না করলে গ্যাসটা আর হয় না। আদার পরে মাংস দিলে 5-10 মিনিটের বেশি কষা যায় না, কিন্তু এখন একটু মাংসটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে যে মাংস খাওয়ার পর যে অনেকে গ্যাস হয়, অম্ল হয়, তো গ্যাস অম্লটা আর হয় না। এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ লবণ স্বাদ অনুযায়ী দেবে, আর দেবো ঝাল 1.5 চামচ। মাংসটা একটু ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো রসুন বাটা। রসুন দিয়ে একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম দিলেও হবে, না দিলেও হবে। রসুন দিয়ে একটু ভাজার পরে এবার দিয়ে দেবো হালকা একটু জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, তার উপর দিয়ে দেবো কাশ্মীর মির্চি। মাংসটা কষা হচ্ছে, লবণ স্বাদ অনুযায়ী দেবে। লবণ কম আছে বলে আরও আমি 2 চামচ লবণ দিলাম। কষাটা প্রায় হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব আলু দিয়ে একটু ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো 2 চামচ জিরের গুঁড়ো। মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সাই গরম মশলা। থ্যাংক ইউ বন্ধুরা, এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন।